মানবজাতির ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ উদ্ভাবনগুলোর মধ্যে অন্যতম হলো জাহাজ। এটি শুধু একটি পরিবহন মাধ্যম নয়, বরং সভ্যতা, বাণিজ্য ও বিশ্বকে সংযুক্ত করার এক অন্যতম মাধ্যম। মানুষ যখনই জলপথের বিশালতা দেখেছে, তখনই তার প্রয়োজন হয়েছে এমন একটি যানবাহন বানানোর যা তাকে নদী, হ্রদ ও অবশেষে বিশাল সমুদ্র পাড়ি দিতেও সাহায্য করবে। আর এই নিজস্ব প্রয়োজন থেকেই জন্ম নিয়েছে জাহাজ। জাহাজ তৈরির প্রাথমিক ধারণা শুরু হয়েছিল একেবারেই সাধারণ প্রয়োজন থেকে, নদী পার হওয়া এবং মাছ ধরা। প্রাচীন মানুষ প্রথমে গাছের গুঁড়ি বা ভেলা ব্যবহার করত। এরপর 10,000 বছর আগে মানুষ আবিষ্কার করে যে গাছের গুঁড়িকে মাঝখান থেকে খোদাই করে সরু ও ফাঁপা করলে তা জলে আরো স্থিতিশীল হয়। এভাবেই তৈরি হয় প্রথম দিকের ডোঙা বা ক্যানো। প্রথম দিকে এই যানগুলো ছিল খুবই ছোট এবং শুধুমাত্র অল্প দূরত্বে ব্যবহারযোগ্য, কিন্তু জনসংখ্যা বৃদ্ধি পাওয়ায় এবং বাণিজ্যের প্রয়োজনে মানুষ আরো বড় এবং মজবুত যানের অভাব অনুভব করে। তারা বুঝতে পারে যদি তারা বেশি মাল বহন করতে না পারে, তবে তাদের জীবনধারা কঠিন হবে। সভ্যতার বিকাশের সাথে সাথে বাণিজ্য প্রসারিত হতে থাকে। মিশরীয়, ফিনিশীয় ও গ্রিকরা উপলব্ধি করে যে দূর দূরান্তে সহজে পণ্য পরিবহনের জন্য বাতাসকে ব্যবহার করা সম্ভব। এর ফলে আনুমানিক 3000 খ্রিস্টপূর্বাব্দে পাল তোলা জাহাজের উদ্ভব ঘটে। একটি পাল যুক্ত হওয়ায় মানুষ বাতাসকে কাজে লাগিয়ে খুব কম পরিশ্রমে দ্রুত গতিতে বিশাল দূরত্ব অতিক্রম করতে পারত। পাল তোলা জাহাজ শুধু বাণিজ্যের ক্ষেত্রেই নয়, সামরিক এবং অনুসন্ধানের ক্ষেত্রেও বৈপ্লবিক পরিবর্তন আনে। রোমানরা তাদের সাম্রাজ্য বিস্তারের জন্য যুদ্ধ জাহাজ ব্যবহার করত, আর পঞ্চদশ শতকের পর ইউরোপীয় অভিযাত্রীরা অজানা বিশ্ব আবিষ্কারের জন্য পালতোলা জাহাজ ব্যবহার করে। মানুষের প্রয়োজন আরও বাড়তে থাকে, দ্রুত গতি, বেশি মালামাল বহন ক্ষমতা এবং বাতাসের ওপর কম নির্ভরশীলতা। শিল্প বিপ্লবের ফলে বাষ্প ইঞ্জিনের আবিষ্কার হলে জাহাজ নির্মাণে আসে আমূল পরিবর্তন। 1800 দশকে শুরুতে বাষ্পচালিত জাহাজ তৈরি হয়, যা পাল ছাড়াই চলতে পারত। এটি মানুষের সমুদ্র যাত্রাকে অনেক বেশি নির্ভরযোগ্য ও দ্রুত করে তোলে।